নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা না চল নবীজির জিয়ারতে মদিনা চল নবীজির জিয়ারতে মদিনা আবার বদরুদ্দি নবীর উম্মতেরা একটু কথা খেয়াল করেন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিলেন এক আল্লাহর যখন দাওয়াত দিলেন মক্কার কাফের মুশরিকরা বলতে শুরু করে দিল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এতদিন ভালো ছিল যাকে আমরা মক্কাতুল মুকাররমার মধ্যে আল আমিন বলে ডাকতাম কথা বলেন ঠিক কিনা মক্কার সব মানুষগুলো আমার নবীকে আল আমিন বলে খেতাব দিয়েছে কিন্তু আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন আর আল আমিন বলে না তখন যেই মুখে দিয়া যেই মুখ দিয়া তারা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন আমার বদরুদ্দি নবীর উম্মতরা একটু শোনো ওই জবান দিয়ে তারা আমার নবীকে পাগল বলতে শুরু করে দিলেন জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর উম্মতরা তোমরা শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কাতুল মুকাররমার কাফের মুশরিক বেঈমানদের এই কথার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে কোরআনুল কারীমে আমার নবীর শানে কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর স্পেশাল দুইটি আয়াতে কারিমা ব্যবহার করে এবার আমার নবী আল্লাহ জবাব দিচ্ছেন সবাই বলি বিসমিল্লাহির রহমানির ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আমার বদরুদ্দির বাবারা বুকে হাত দিয়া বলো সাহস নিয়ে বলো কথাটা কার হুজুর একটু আল্লাহর কোরআন শুনলাম কিন্তু আল্লাহ কি বলছে আমরা বুঝতে পারলাম না বদরুদ্দির যুবকেরা সবাই একটু শোনো আমার বৃদ্ধ বাবারা সবাই একটু শোনেন আল্লাহ বলেন মা আনতা ও হাবিব আপনি নয় বিনি'মাতি রাব্বিকা বিনি'মাতি রাব্বিকা আপনার প্রতিপালকের দয়ায় অনুগ্রহে আল্লাহ বলেন বিমাজনুন ও হাবিব মক্কার মানুষেরা আপনাকে পাগল বলে সম্বোধন করে আর আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহর রহমতে আপনি বন্ধু মুস্তাফা পাগল নন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আমার নবীর শান বেয়াদবি করলে তার জবাব দেওয়া কার সুন্নাত আব্বা যুবকরা বলে কার সুন্নাত এবার একটা কথার প্রশ্নের জবাব দাও তো বাবা যেই লোকটা আমার নবীর শানে বেয়াদবি করে তুমি যদি তার পক্ষে অবলম্বন করো এবার তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই যেদিন আমার আপনার মরণ হবে পৃথিবীর মানুষ আমাকে আপনাকে তিনটি কাফনের ভিতরে করে আমাকে আপনাকে চিরদিনের জন্য মাটির তলে দাফন করবে এবার সবাই বলেন ওই কবরে নবী আছে কি না গভীর মনোযোগ বাজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব বলে ও বান্দা শোনো আমি আল্লাহ যে কুরসি বানাইলাম ওয়াসিআ তার প্রশস্ততা হলো কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন ব্যাপী আল্লাহ বলেন আমার কুরসির প্রশস্ততা জোরে বলুন আল্লাহু আকবার গোটা সাত আসমান সাত জমিনটা হলো আল্লাহর কুরসির পেটের ভিতরে এবার বলেন আল্লাহ যে কুরসি বানাইলেন ওই কুরসির রহমতের নাম হলো রাহমাতাল লিল ওই রাহমাতাল লিল আলামিনকে মক্কার মানুষরা খুব পাগল একটু বলেন একটু জোরে বলেন এটা কি আমি শামসুদ্দোহার কথা আপনাদের এই বদরুদ্দি মাসপার কোন
পাবলিকের কথা, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি জবাব দিচ্ছি হাবিব, যারা আপনাকে পাগল বলতেছে আমি রব তাদের বিপক্ষে জবাব দিচ্ছি। এবার বলেন যারা আমার নবীকে কাউবয় বলে তাদের বিরুদ্ধে জবান খুলে আওয়াজ তোলার দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন এই জবান, এই কণ্ঠ, এই জিহ্বা, এই বডি সবকিছুর মালিকের নাম। সব জওয়ান একটা জবাব দাও, গোটা শয়তান বডির রহমতের নাম হলো রাহমাতুল লিল। আমার কণ্ঠের আওয়াজ তো নবীর কারণে। কথা বলেন, আমার জিহ্বা চলে রহমতের কারণে, আমি চোখ দিয়া দেখি রহমতের কারণে, বলেন আমি হাঁটি রহমতের। গোটা গোটা কমপ্লিট যা দেখি আর যা দেখি না আল্লাহর तमाम সৃষ্টিকে আল্লাহ পরিচালিত করেন। আল্লাহ বলেন আমি রব আর আপনাকে রহমত বানাইয়া আমার গোটা মাখলুকাতকে আমি আল্লাহ পরিচালনা করি। জোরে বলুন শাহজালাল মুজাররদিয়া মুনি সফর সঙ্গী নাসিরউদ্দিন সিফা সালা আপনাদের বুকে শুয়ে আছে। আমরা তো অনেক দূর থেকে আসতে হয়, আপনাদেরকে মনে চাইলে চলে যেতে পারেন। কথা কোন ঠিক? আমার আগামী শুক্রবারও একটা ডেট ছিল আসা, কিন্তু আমি পারতেছি না আমার চাকরির কারণে। আমার দরবারে মুরিদেরা প্রায় আমাকে মাসে 15 দিনে আমাকে শাহজালাল মুজাররদিয়া মুনি জিয়ারতে আসতে হয়। বলেন শুধু আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমানের ঈমানের কেমন শক্তি বাজান। ও বেটা, ও বেটা, আরে আমি তো সেই মুসলিম। ইশকে মুস্তাফা সিনাতে ছিল, হুব্বে মুস্তাফা কণ্ঠে ছিল, হুব্বে মুস্তাফা চোখে ছিল, হুব্বে মুস্তাফা ব্রেনটি ছিল, হুব্বে মুস্তাফা হস্তের মধ্যে ছিল, হুব্বে মুস্তাফা শয়তান বডির মধ্যে ছিল। এজন্য আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, গুরগবন্দের 7 তলা বিল্ডিং মাটিতে 10টা দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাজি বুলডোজার লাগে নাই। বলেন ইমানদারদের জবানে এত আওয়াজ, পৃথিবীর বুলডোজার মেশিন লাগে। আল্লাহু আকবার। এটাই হলো মুস্তাফার প্রেমিকের, এটাই হলো মুস্তাফার প্রেমিকের সম্মান। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা নবীর প্রেমিক হয়ে কবরে যাইতে চাই কি চাই না? আয় বলো, সবাই বলো, আমরা নবী মুস্তাফার প্রেমিক হয়ে যেদিন আজরাইল ঘরে আসবে আজরাইলের সামনে আমরা থাকতে চাই কি চাই না? বলেন নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা না। চলো নবীজির জিয়ারতে মদিনা, চলো নবীজির জিয়ারতে মদিনা। আবার বদরতে নবীর উম্মতেরা একটু কথা খেয়াল করেন, মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিলেন, এক আল্লাহর যখন দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিকরা বলতে শুরু করে দিল
আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এতদিন ভালো ছিল, যাকে আমরা মক্কাতুল মুকাররমার মধ্যে আল আমিন বলে ডাকতাম। কথা বলেন ঠিক কিনা? মক্কার সব মানুষগুলো আমার নবীকে আল আমিন বলে খেতাব দিয়েছে, কিন্তু আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন আর আল আমিন বলে না। তখন যেই মুখ দিয়া তারা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন। আমার বদরদি নবীর উম্মতরা একটু শোনো, ওই জবান দিয়ে তারা আমার নবীকে পাগল বলতে শুরু করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর উম্মতরা তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কাতুল মুকাররমার কাফের মুশরিক বেঈমানদের এই কথার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে কোরআনুল কারীমে, আমার নবীর শানে কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর স্পেশাল দুইটি আয়াতে কারিমা ব্যবহার করে এবার আমার নবী আল্লাহ জবাব দিচ্ছেন। সবাই বলি বিসমিল্লাহির রহমানির ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার বদরদির বাবারা বুকে হাত দিয়া বলো, সাহস নিয়ে বলো কথাটা কার? হুজুর একটু আল্লাহর কোরআন শুনলাম, কিন্তু আল্লাহ কি বলছে আমরা বুঝতে পারলাম না। বদরদির যুবকেরা সবাই একটু শোনো, আমার বৃদ্ধ বাবারা সবাই একটু শোনেন। আল্লাহ বলেন মা আনতা, ও হাবিব আপনি নয়, বিনি'মাতি রাব্বিকা, বিনি'মাতি রাব্বিকা আপনার প্রতিপালকের দয়ায় অনুগ্রহে। আল্লাহ বলেন বিমাজনুন, ও হাবিব মক্কার মানুষেরা আপনাকে পাগল বলে সম্বোধন করে, আর আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহর রহমতে আপনি বন্ধু মুস্তাফা পাগল নন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই জন্য আমার নবীর শান বেয়াদবি করলে তার জবাব দেওয়া কার সুন্নাত? আব্বা যুবকরা বলে কার সুন্নাত? এবার একটা কথার প্রশ্নের জবাব দাও তো বাবা, যেই লোকটা আমার নবীর শানে বেয়াদবি করে তুমি যদি তার পক্ষে অবলম্বন করো। এবার তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, যেদিন আমার আপনার মরণ হবে পৃথিবীর মানুষ আমাকে আপনাকে তিনটি কাপড়ের ভিতরে করে আমাকে আপনাকে চিরদিনের জন্য মাটির তলে দাফন করবে। এবার সবাই বলেন ওই খবরে নবী আছে কি নাই? গভীর মনোযোগ বাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলতেছেন ওয়াম্মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তার পূর্বে আমার আল্লাহ বাজান আওয়াজ কি মনে হয় সমস্যা হইতেছে? আপনারা বুঝেন না? মনে হয় আওয়াজ আলোচনা মনে হয় সামনের দিকে না করলে ভালো হবে। কি কোন ঠিক না? আলোচনা করতাম না বাজি চলবো কেন চলবো? তোরা তো বাজে মনে হয় যেন তুলো আসা তোমরা করলে চলবো নি? কটা বাজে একটু সাইলেন্ট। 12:29 বাজে। আমার গন্তব্যস্থান এখান থেকে প্রায় 170 কিলোমিটার দূরে। আমাকে সকালবেলা যদি আল্লাহ হায়াত রাখে যেতে হবে, আবার একটু মাদ্রাসাও করতে হবে। আপনারা কিন্তু আগামী দিন ঘুম যাওয়ার সময় পাবেন 4টা পর্যন্ত। আমার ঘুম যাওয়ার সময় নেই, সামনে আর যাবেন ইনশাআল্লাহ। একটু কথা বলি, আমার নবীর ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন এই কথা বলার আগে আল্লাহ পারলে ডাইরেক্টলি বলতেন আল্লাহ কো না মুস্তাফা, আপনার ইজ্জতকে বোঝাবার জন্য আমি আল্লাহ বলতেছি নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার নবীর বদরতের উম্মতরা তোমরা কোন নবীর উম্মত শোনো মিয়া? তোমার নবীর সম্মান বর্ণনা করতে গিয়ে তোমার আল্লাহ বলেন
আয় হাবিব আমি নুনের শপথ করলাম। আল্লাহ বলে ওয়াল কলম, ও হাবিব আমি কলমের শপথ করলাম। আল্লাহ বলে শুধু তাই নয়, মা ওয়া মা ইয়াসতুরুন, ওই কলম দ্বারা আমি আল্লাহ যা কিছু লিখেছি তার শপথ আমি আল্লাহ করতেছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের তাফসীর আকারে বলতে গেলে এখন অনেক সময় প্রয়োজন হয়ে যাবে, আমি সেদিকে আর গেলাম না। নুনের একটু কথা শুনে আজকের জন্য এখান থেকে বিদায় নেব। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমার আপনার কফাল কত ভালো হবে, আমার আপনার কফাল কত ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ আপনাকে নবীর প্রেমিক হয়ে বাকি জিন্দেগি দুনিয়াতে কাটাইবার তৌফিক দান করেন। যেদিন আমার আপনার মরণ হবে মালাকুল মুতাজ্জালের সামনে, যেদিন আমি আপনি শুয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ আপনাদেরকে নবীর প্রেমিক হিসেবে যেন আল্লাহ মালাকুল মউতের সামনে কবুল করে। যেদিন আমার আপনাকে পৃথিবীর সকল আপন মানুষে দাফন করে দেবে, পৃথিবীর সকল আপন মানুষ যেদিন আমাকে আপনাকে দাফন করে দেবে, সেদিন যেন আমি আপনি যেন অনন্ত সীম কবর জগতের মধ্যে আমার নবী প্রেমার ভালোবাসা নিয়ে শুইতে পারি। বদরুদ্দিন নবীর উম্মতরা একটু শোনো, যেদিন আমার আপনার জন্য হাসর ময়দান কায়েম হবে, যে হাসর ময়দানের সময়টা হবে 1 বছর আর 2 বছর নয়, 50,000 বছর একটি দিন যেদিন কায়েম হবে, সেদিনকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে এই বদর দিন আইসক্রিম প্যান্ডেলের ভিতরে যতগুলি মানুষ বসে আছে মাইক পাটার সহ যেন যারা আজকের মাহফিলের সহযোগিতা করেছে সবাইকে যেন আমার আল্লাহ নবীর প্রেমিক হিসাবে ময়দানে মাহশরের মধ্যে উঠায়। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মক্কাতুল মুকাররমার কাফের বেঈমান মুশরিকদের অত্যাচারে সইতে না পারে, আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করলেন, এরে বদরদের যুবকেরা একটু কান দিয়া শোনো, নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করো। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে ওই মদিনা শহরের মধ্যে ইহুদি একজন বড় পণ্ডিত ছিলেন, ইহুদি একজন বড় আলেম ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলেন ওই ইহুদি পণ্ডিতের কি নাম? দেখছেন না, আমরা ওয়াজ যখন না এটা বুঝে গেছে। বলেন আব্দুল্লাহ ইবনে, এই মেয়ে এখন আব্দুল্লাহ ইবনে বাজান, আমি কিন্তু ক্লাস করি না হলাই। এই বন্ধু আমি পখর করি না, আলহামদুলিল্লাহ। আমি যখন ক্লাসে যাই, আল্লাহ ও বাজি ক্লাসে একটু যে আমি সামনের দিকে পড়াইলো টপ করে পিছনের দিকে পুরা ক্লাস নিয়ন্ত্রণ নিয়ে আসতে হয়। এটাই হলো একজন শিক্ষকের বৈশিষ্ট্য। সামনে আর পিছন যদি এক না হয়, ওটা শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে। বুঝছস? বলছিলাম বন্ধু খেয়াল করেন, সব যুবকেরা বলো ওই ইহুদি পণ্ডিতের নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন আব্দুল্লাহ ইবনে, বড় জ্ঞানী মানুষ, বড় বিজ্ঞ মানুষ, আলেম মানুষ ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, জাবুর ইনজিলের আলেম ছিলেন। ওই লোকটা নবীর দরবারে ছদ্মবেশে এসে গেলেন। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, মক্কা শহর থেকে যে লোকটা আসলো মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব দেশের মধ্যে, ওই লোকটা যদি সত্যিকার নবী হয় আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি সত্যিকার অর্থে নবী না হয় সে কোনোদিন উত্তর দিতে পারবে না। তার কয়েকটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, আপনি একটু কি বলতে পারেন কিয়ামত হওয়ার প্রথম শর্তটার নাম কি? সুবহানাল্লাহ। ও বাবা, রাতিয়া গিয়া আর মানলো কো সুবহানাল্লাহ কোন যায় কোন কোন মুহাব্বত বলে সুবহানাল্লাহ। মুজাক্কার তুই মাঝে মাঝে আস্তে আস্তে কইও,
আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আপনার কাছে প্রথম নম্বর একটি প্রশ্ন করি, আপনি আমাকে জবাব দিবেন কিয়ামতের প্রথম আলামতটা কি হবে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন করতেছি, সেই প্রশ্নটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দাদেরকে প্রথম কি খাবার দিবেন। আরো মহব্বতে বলো, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, বলো জান্নাতে যাব আমরা। ওরে মনে প্রাণে নবীজিকে ভালোবাসিব, বলো মনে প্রাণে ভালোবাসি, মারহাবা বলো মনে প্রাণে নবীজি ভালোবাসিব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব আমরা। বলো জীবন দিয়ে নবীজিকে, বলো জীবন দিয়ে, জীবন দিয়ে যুবক, জীবন দিয়ে নবী ভালোবাসিব, বলো জীবন দিয়ে, জীবন বলো জীবন দিয়ে, ওই আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব আমরা। আমার নবী, আমার নবী থাকবেন সামনে সামনে, আমরা থাকবো তাহার পিছনে, ঠিক কিনা বলো, বলো নবী থাকবে সামনে সামনে, নবী থাকবে আমরা যাব পিছনে, নবী থাকবে, মারহাবা নবী থাকবে সামনে, আমরা থাকব পিছনে, জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব আমরা। আমার আল্লাহ জান্নাতে নিয়া নবীর উম্মতকে খানা খাওয়াইবেন, মারহাবা। ওরে মাছের না কলজা দিয়া, আল্লাহু আকবার বলেন, মাছের না কলিজা দিয়া মেহমান করাবেন, বলেন মাছের না কলিজা দিয়া মেহমান, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, মারহাবা বলুন জান্নাতে যাব আমরা। ও বাজানো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি কি আমাকে বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে নামার পরে কি দিয়ে মেহমানদারি করাবেন? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, 3 নম্বর প্রশ্ন শুনবেন আপনারা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত বলে, ও মক্কা থেকে আগত মেহমান আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমার 3 নম্বর প্রশ্নের একটা জবাব দিও। আপনার নিকট জানতে চাই, মাঝে মধ্যে দেখা যায় অনেক সন্তান তার বাবার মতো হয়, কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান তার বাবার চেহারার মতো হয়, আবার কিছু সন্তান তার মার চেহারার মতো হয়। ও আগত মেহমান, আপনার নিকট জানতে চাই, সন্তান কেন মার চেহারার মতো হয়, সন্তান কেন বাবার চেহারার মতো হয়? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। বাসা এই চারটার উপর আলোচনা করতে অনেক সময়, শেষ একটি কথা বলে দিই,
দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তার বান্দাকে কি দিয়ে মেহমানদারি করাবেন? বলেন বাজান, ও বাজান, ও যুবকেরা, ওয়াজ শুনতে আসলে আগামীকাল জিজ্ঞেস করলে ওয়াজ জানবে না। একটু সবাই বলে আমার আল্লাহ সর্বপ্রথম মানুষকে জান্নাতে নেওয়ার পরে মাছের কলিজার অংশ, আরে আল্লাহ কত বড় মাছ রে, কত বড় তার কলিজা হবে, সব জান্নাতিকে আল্লাহ মাছের কলিজার মাত্র একটা অংশ দিয়ে খাওয়ানোর পরে বাকি কলিজা থেকে যাবে। বাজার, ও বাজার, তোমার আল্লাহ ওই রব্বে কায়নাত নবীকে যে মক্কার কাফেররা পাগল বলছে, এই কথার জবাবে আল্লাহ বলেন নুন, ওই মাছের শপথ আমি আল্লাহ করতেছি। আব্বাজান, আল্লাহ तमाम সৃষ্টিকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার তাকদীর লিখছেন। আল্লাহকে ওয়াল কলম, আমি আল্লাহ কলমের শপথ করছি। আল্লাহ আমাকে সহ আপনাদেরকে নবীর প্রেমিক হয়ে আমরা তৌফিক দান করুন। বাজার, এইরকম ভাবে বলেন এতক্ষণ পর্যন্ত যা কিছু আপনাদের সামনে আলোচনা করছি, কোরআন সুন্নাহর বাহিরে করছি না ভিতরে করছি? আপনারা কি চান আগামী বছর ইনশাআল্লাহ মাহফিলটা হোক? ওই তো না বাজি, ওই তো, ওইটাকে মুখে কইছে না? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলে হাসবি রব্বি, মাশাআল্লাহ, বলো মাফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি, ও মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, বলো হাসবি রব্বি, মাশাআল্লাহ, বলো মাফি কলবি গায়রুল, বলো হাসবি রব্বি, ও মাফি কলবি গায়রুল্লাহ, বলি নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি লা, বলি নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো তাবারুক নিয়ে আসো আব্বা, ও আলম মিয়া বাজান, তাবারুক নিয়ে আইতানি বাজান, তাগরে দাওয়াত দিছো, তাবারুক খাওয়াইতানি। ওরে যারা যাচ্ছে বাড়ি চলিয়া, তোমরা বুঝি তাবারুক বাবা নাহি খাইবা, কতক্ষণ ঠিক নিও। আমরা থাকবো শেষ পর্যন্ত, আরে তাবারুক খাবো, আল্লাহর নিয়ামত খাইতে খাইতে বাড়ি চইলা যাইব, কোন মারহাবা। আসুন সবাই তাজিমেতে দাঁড়াবো প্রভুর সামনে, আমার নবীকে সালাম জানাই প্রাণ ভরিয়া, ইয়া নবী। আসেন, আর যদি রাগ না করে তাও আসে। আপনারা বলছেন কেউ রাগ করেন না,
তো রাগ না করলে কি ওখানে থাকবে না সামনে আসবে? আসুন একটু সামনে আসুন, একটু আমার সাথে পড়েন সবাই সুবহানাল্লাহি। সকলে আছেন না আপনারা? কোথায় আছেন? নবীর উম্মতেরা, যদি থাকে জবান তোমার, আবদার হবে তোমার কাছে। যদি জবান না থাকে তোমার, আবদার নাই আমার তোমার কাছে। সকলে বলি মারহাবা। আমার যুবক বাবারা একটু বলো তো দেখি, এই আসমান বানাইছেন কে? আমি আপনি যে জমিনের মধ্যে বসলাম, জমিন তৈরি করলেন কে? এবার যুবক একটু তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর স্মার্ট ভাবে তোমার চেহারাটুকু বানাইছেন কে? তোমার চোখ, তোমার মাথার মধ্যে এত সুন্দর কাটিং ওয়ালা চুলটা দিয়েছেন কে? এবার বলেন ওই মনিবের প্রশংসার দরকার আছে কি নাই? আমার সাথে পড়েন সুবহানাল্লাহি। মাশাআল্লাহ। মনে হয় আমরা মুক্তব জান নাই, মাদ্রাসা পড়ালেখা করছেন মনে হয়। কেমন পড়ি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ও নবীর উম্মত, একটা জবান বন্ধ হবে না, কণ্ঠের আওয়াজ কম হবে না, মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আবার বলি আল্লাহু আকবার। এবার পরীক্ষা হবে বদরদি মাইসপাড়ার নবীর উম্মতের মাঝে যুবক এবং বৃদ্ধের মধ্যে একটা পরীক্ষা হবে বাজান। আমার সামনে এই সারিতে যারা আছেন তারা আল্লাহু আকবার বলবে, আপনারা বলিয়েন না। এই ফিলারের এই দিকে যারা আছে তারা বলবেন না, এই ফিলারের এই পাশে যারা আছে তারা বলবেন না। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার পরীক্ষা হবে রে বাজান, আমার ডান দিকে যারা আছে, এই ফিলারের ওই দিকে যারা আছে তাদের আল্লাহু আকবারের ধ্বনি পরীক্ষা হবে। আমার যুবকেরা শোনো, হৃদয়ের গভীর থেকে আমার মনিবের সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ও বদরুদ্দিন নবীর উম্মতেরা, হারিয়ে গেছে তারা জিতিয়া গেছে। কোন মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ। বাজান একটু বলেন বিসমিল্লাহ। মরার আগে জানি না আমি দেখা হবে কিনা, কথা কোন ঠিক কিনা? কখন আমি যাইব মারা, কবে আমি যাইব মারা তা তো জানি না। মরার আগে দেখা হবে কিনা, বলেন ঠিক কিনা? একটু বলো বাবা, একটু বলো। মরার আগে দেখা হবে কিনা, বল না আমার মরার আগে দেখা হবে কিনা। দুনিয়ার আশা নিয়ে ঘুরি দিবারাত্রি, বলেন দুনিয়ার আশা নিয়ে ঘুরি দিবারাত্রি। কবে জানি আজরাইল দাঁড়ায় আমার সামনে, বলেন বলেন ঠিক না বেঠে? তাই তো বাবা দেরি নয় আর,
একটু কোরআন পড়ো, সম্বল হিসাবে নিবে তুমি আদার কবরে। আমরা সবাই রাজি আছি কি নাই? একটু আমার সাথে যুবকেরা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলি বিসমিল্লাহির রাহমানির نون والقلم وما يسطرون. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. বলি তো বাজান কথাগুলি কার? মাওলার কথা শুনবো আমরা মন প্রাণ দিয়ে, নবীর প্রেম তাজা করব কলব মাঝে। রাজি আছি কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. আমার যুবক বাবারা একটু জবানটা খুলে দিয়ে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। محمد وعلى آل سيدنا. আমরা সবাই গুনাহগার গো। মাশাআল্লাহ, একটু বলেন তো। আমরা সবাই গুনাহগার, নবীজি আপনার ছিলাম না, সেই কারণে মরণ কালে। একটু বাবা যুবক বলো, সেই কারণে মরণ কালে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى
আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো নবী পরশে মনি নাই গো আপনার তুলনা দেখিতে নূরানী চেহারা একটু বলো দেখিতে নূরানী চেহারা এই গোলামদের মনে চায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা বলে লা ইলাহা ও বলো লা জোরে লা ইলাহা ও বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বাবা, এই বয়সে কত মেম্বার স্লোগান গেলাম, ঠিক কিনা? চেয়ারম্যান ইলেকশন স্লোগানে গেলাম, এমপি ইলেকশনের স্লোগানে গেলাম। এবার তোমার কাছে জানতে চাই, এর যুবক, ও যুবক, একটু আওয়াজ দিয়া বলো, যে চেয়ারম্যান মেম্বার এমপির পিছু স্লোগান দিলাম, ওই শক্তিটা কার ছিল? একটু মহব্বত বলো না আল্লাহ। এখন বলো, আমরা ডাকবো কাকে? শক্তি ডাকার বলো, শক্তি যাহার ডাকবো তাহার। বলেন, শক্তি যাহার ডাকবো তাহার, বখিলামি করব না আমি, বখিলামি করব না। বলো লা ইলাহা, মাশাআল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলে আসমান বলে একাল, জোরে আসমান বলে, বল জমিন বলে, এবার আমরা বলি, বলি আমরা বলি এক আল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলো চন্দ্র বলে, বলো চন্দ্র বলে, ও সূর্য বলে, বলি আমরাও বলি, জোরে আমরা বলি এক আল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বদরদি মসপ্রাণ নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আমি জানি না আমার মৃত্যুর আগে আপনাদের সাথে এই জায়গাতে আর দেখা হয় কিনা, আপনাদের মৃত্যুর আগে আমার সাথে আর দেখা হয় কিনা। একটু গরিবের দরবারে দরখাস্ত করি, আল্লাহ যেন যারা আমাকে আজকে দেখেছে, আমার সামনে যারা আজকে মাহফিলের মধ্যে বসা আছে, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে ঈমানের দৌলত দিয়ে ময়দানে মাহশরে নবীর কদমে লাওয়াই হামদের তলে ঠিকানা দেন। সবাই বলি আমিন। আমার নবীর উম্মতরা গভীর মনোযোগ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর পারায় সূরা কলম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাজাত যদি মনিব আমার রেখে সেই তৌফিক যদি আল্লাহ আমাকে আপনাকে দান করে একটু শোনা বলার চেষ্টা করব, আল্লাহ যেন আপনাদেরকে শোনার তৌফিক দেয়। একটু জবান করে সবাই বলেন না আমিন। আমার বাজান, তার আগে একটা নবী পাকের হাদিস মুবারক দিয়ে আজকের আলোচনা শুরু করি। রাজি আছি কি নাই? আল্লাহ আপনার এই নওজোয়ান বান্দাদেরকে সহ আমি নাফরমানকে বিশেষ করে মাওলা আজকের এই মাহফিলে বলি, যতগুলি বুদ্ধ বিদ্য আমার বাবারা রয়েছে আল্লাহ সকলকে তুমি আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আমলের তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমার বাজান, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের জবানের ঘোষণা, আমার নবী বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে যেই বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর চোখকে আল্লাহ কোনদিন জাহান্নাম দেখাইবে না। সুবহানাল্লাহ। আর মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। বাজান কয় শ্রেণী? এই আব্বারা কয় শ্রেণী রে? ও বাবা, তোমরা কি করতেছো? মারামারি চলতেছে, এখানে খানা চলতেছে তো আওয়াজ শুনতেছো। এবার বলা কয় শ্রেণী? বাজানো, এই কথাটা যিনি বলছেন তিনি আমার নবী, কথা বিশ্বাস হয় কিনা? আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার রবের 3 শ্রেণী বান্দা কোনদিন জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর চোখ কোনদিন জাহান্নামে দেখবে না। সালাসাতু লা তারা আয়ুনুহুম আন্নার। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বদরদির নবীর আল্লাহর নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে 1 নম্বরের ওই চোখ কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই চোখটা কার হবে গো নবী? আল্লাহর নবী বলেন আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা আল্লাহর রাস্তায় মানে যুদ্ধ করতে গিয়ে মুসলমান বাহিনীকে রাতের পর রাত যারা পাহারা দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় যে চক্ষুটা পাহারা দিয়ে রাখে, আমার নবী বলেন ওই চক্ষুকে কোনদিন আল্লাহ জাহান্নাম দেখাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, 2 নম্বরের চোখ। বলেন কত নম্বরের চোখ? 2 নম্বর। বাবা মুজাক্কির আসেনিও, আমার নবীজি বললেন 2 নম্বরের চোখ। আল্লাহর হাবিব বলেন 2 নম্বরের চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার নবী ডাকে দিয়ে বলে উম্মত, আল্লাহর যে বান্দা 2
দুই চক্ষু যদি আল্লাহর ভয়ে কান্দে, যেই দুইটা চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই দুইটা চোখকে আল্লাহ কোনদিন জাহান্নামের আগুন দেখাইবে না। নাম্বার 3, সবাই বলেন কত নাম্বার? এই যুবকেরা বলো কত নাম্বার? 3 নম্বরে চোখ নিয়ে একটু গভীর মনোযোগ যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই তৌফিকটা আল্লাহ আমাকে দান করে, আমার যুবক বাবাদেরকে দান করে। আল্লাহর নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে 3 নম্বর চোখটা হলো আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মত তোমরা শুনে রাখো, 3 নম্বর চোখটা হলো ওই চোখ যে চোখটা কাফাত মানে বিরত রাখে আন মাহারিমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নারীদের প্রতি পুরুষকে তাকানোর জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন রমণীর দিকে তাকানোর পরে আল্লাহকে ভয় করে যদি ওই চোখটাকে আবার সে ফিরিয়ে আনে, আল্লাহর কোন বান্দা যদি কোন নারীর দিকে তার চোখ যাওয়ার পরে আল্লাহকে ভয় করে যদি তার দৃষ্টিটা অবনত রাখে, আমার মনিব, আমার দয়াল নবীকে উম্মত শুনে রাখো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখে কোনদিন জাহান্নামের আগুন দেখাইবে না। জোরে জোরে বলুন। বাজান, দুইটা জিনিস খুব খেয়াল করেন, দুইটা জিনিস আমাদের মধ্যে পাওয়া সম্ভব। একটা হলো আইনুন, ওই চক্ষু, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আল্লাহর ভয়ে কান্দে। বলেন না সুবহান। বাজানো বলুন তো বাজান, আমাদের জীবনে গুনাহ আছে কিনা? আমরা যদি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে করে, আমরা যদি কবরের কথা স্মরণ করে করে এই জীবনে কত গুনাহ করছি বাজান, আমার কেমনে মরণ হবে এই কথাটা মনে করে, আমাকে যেদিন মানুষ কবরে দিবে এই কথাটা মনে করে, আমাকে মানুষ কবরে রাখার পরে আমি আপনি কেমনে কবরের মধ্যে থাকবে এই কথাটা স্মরণ করে রে বন্ধু। ও বদরদ্দিন নবীর উম্মত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশর কায়েম করবে রে বাজার, ওই যে তামার জমিনে আমাকে আপনাকে উঠতে হবে, তামার জমিনের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। এর নবীর উম্মত, সূর্যটা যেদিন মাথার উপরে থাকবে, আমি আপনি কেমন করে সেদিন তামার জমিনের মধ্যে থাকবো, এই কথাটা মনে করে যদি আমরা আল্লাহকে ভয় করে কাঁদতে পারি, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর হাবিব সার্টিফিকেট দিয়ে দিলেন, আমার ওই উম্মতের চক্ষুকে আল্লাহ কোনদিন জাহান্নাম দেখাবে না। উচ্চ আওয়াজ বলে আল্লাহু আকবার। ও বাজান, আজকে পর থেকে আমাদেরকে আল্লাহকে ভয় করে কাঁদা শিখতে হবে। কথা বলে, আমাদের মা মারা গেছে কাঁদলাম, বাপ মারা গেছে কাঁদছেন, আপনার পাড়া প্রতি আপনজন মারা গেছে আপনি কাঁদছেন। বলেন, নিজের জীবনের কথা মনে করে কোনদিন কি আল্লাহর কাছে আপনি কেঁদেছেন? এই জন্য বাজান, আজকের পর থেকে নিজের জীবনের গুনাহগুলির কথা মনে মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর হাবিব আরেকটু উপমা দিচ্ছে বাজান, আপনাদের এই দেশের মধ্যে গাবি আসেনি বাজান, আপনার কেমন আওয়াজ বুঝেন? সমস্যা হয় না তো? গাবি আসেনি, গাবি বুঝেন আপনারা? কোনটা